আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে এসেছি নতুন কোনো মিষ্টি রেসিপি নিয়ে। মিহিদানা লাড্ডু, বোঁদের লাড্ডু তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছি, তবে এইভাবে এই পদ্ধতিতে একবার সুজির লাড্ডু বানিয়ে দেখো, খেয়ে মন ভরে যাবে, কথা দিচ্ছি। একদম সফট, জুসি আর দানাদার, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। লাড্ডু বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে একটা বাটি মেপে আমি 1 বাটি সুজি নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা বাটি বা কাপ মেপে সুজিটাকে মেপে নিতে, তাহলে পরবর্তীতে যে সকল উপকরণগুলো আমরা ব্যবহার করব সেটা মেপে নিতে সুবিধা হবে। তারপর সুজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চা চামচের মতো চিনি। একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর সুজিটাকে ভেজানোর জন্য এখানে ঠিক ওই বাটি মেপেই 1 বাটি উষ্ণ গরম দুধ দিয়ে সুজিটাকে আমরা ভিজিয়ে রাখবো। অবশ্যই এখানে উষ্ণ গরম দুধটা ব্যবহার করবে, তাহলে সুজিটা কিন্তু খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন পড়বে না। তবে এখানে ফুটন্ত গরম দুধ ব্যবহার করতে যাবে না, তাহলে সুজিটা কিন্তু দলা পেকে যেতে পারে। এখানে 1 বাটি দুধ পুরোটাই আমি ব্যবহার করেছি। আর উষ্ণ গরম দুধ ব্যবহার করার জন্য সুজির দানাগুলো অল্প সময়ের মধ্যে একদম নরম হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এটাকে জাস্ট আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এর থেকে বেশিক্ষণ সময় রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়বে না। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই 5 মিনিটের মধ্যে সুজিটা সমস্ত দুধটাই শোক করে নিয়েছে, একদম সুজির দানাগুলো নরম হয়ে গেছে। ঠিক এইভাবেই সুজির এই মিশ্রণটাকে আমাদের তৈরি করে নিতে হবে। তারপর সুজির এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার শেপে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। তারপর এই যে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে বড়ার শেপে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। চুলো ফ্লেমটাকে একদম লোয়ে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে, তা নাহলে বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতরে ভালোভাবে ভাজা হবে না। একটু সময় নিয়ে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে অপর সাইডটাও আমি উল্টে দিচ্ছি। আর এই বড়াগুলোকে কিন্তু খুব বেশি কালার করে একদমই ভাজবে না, ঠিক হালকা করে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। তবে বড়ার ভেতরে না কোনোভাবে কাঁচা থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সময় বড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, হালকা লাল। ঠিক এইভাবেই কিন্তু আমি সমস্ত বড়াগুলোই ভেজে নিয়েছি। তারপর এই যে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর একইভাবে সমস্ত বড়াগুলোই এভাবে আমি ভেজে নিয়েছি। একটু লক্ষ্য করলেই দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়েছে, ভেতরে কিন্তু কোনোভাবেই কাঁচা নেই। ঠিক এইভাবেই কিন্তু আমাদের বড়াগুলোকে এখানে ভেজে নিতে হবে। হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এই বড়াগুলোকে ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলে আমাদের মিক্সি জারে দিয়ে সুজির ব্রেড গামগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। তবে একেবারে অ্যাড করব না, অল্প অল্প করে দিয়ে এগুলোকে আমাদের গুঁড়ো করে নিতে হবে। তবে একদম মিহি পাউডার নয়, ঠিক যেভাবে আমরা ব্রেড ক্রাম্ব তৈরি করি দানাদার, সেভাবেই এগুলোকেও তৈরি করে নিতে হবে। তো আমি এখানে 2 থেকে 3 বারের মতো দিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। একটু কাঁচ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে এখানে গুঁড়ো করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, একদম দানাদার, ঠিক এইভাবে গুঁড়ো করবে। খুব বেশি মিহি করে গুঁড়ো করলে কিন্তু এই লাড্ডুগুলো খেতে একদমই ভালো লাগবে না। চলো এটাকে এবার একটা সাইডে রেখে দেব। লাড্ডু বানানোর জন্য একটা চিনির শিরা আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঠিক ওই বাটি মেপেই 1 বাটি চিনি আর 1 বাটি পানি। মাপটা একটু ঠিকঠাক রাখতে হবে, যতটুকু চিনি নেবে ততটুকুই এখানে পানি ব্যবহার করতে হবে। তারপর এখানে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে সুন্দর একটা ফ্লেভার আর স্বাদের জন্য আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবে, এতে লাড্ডুটা খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম সামান্য একটু রেড ফুড কালার। তোমরা চাইলে এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারো, অথবা কোনো রকম ফুড কালার না ব্যবহার করেও লাড্ডুটা বানিয়ে নিতে পারবে। আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম, একদম হালকা চিপচিপে এখানে আমাদের চিনির শিরা তৈরি হয়ে গেছে। এবার চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে এই যে সুজির এই ব্রেড ক্রাম্বগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। তারপর একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
আর খুবই অল্প সময়ের মধ্যেই দেখবে সুজির এই ব্রেড ক্রাম্বগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে, চিনির শিরাটাও খুব সুন্দরভাবে সোক করে নেবে। তারপর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা চারমগজ। চারমগজ ছাড়া যে কোনো লাড্ডুই কিন্তু অসম্পূর্ণ, তাই অবশ্যই দেবার চেষ্টা করবে। এখানে সামান্য একটু আবারও 1 থেকে 2 ফোঁটার মতো আমি রেড ফুড কালার ব্যবহার করেছিলাম, লাড্ডুর মধ্যে সুন্দর একটা কালার আসছিল না বলে। আর নামানোর আগে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না, অবশ্যই ব্যবহার করতে হবে লাড্ডুর জন্য সুন্দর একটা ফ্লেভার আর স্বাদের জন্য। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু সুজির এই মিশ্রণটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাবে। তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে পারফেক্ট একটা লাড্ডু বানানোর জন্য মিশ্রণটাকে। আর এই সময় কিন্তু মিশ্রণটা বা সুজির এই লাড্ডুর মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম আছে। ঠিক এই পর্যায়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে দেখো আমি লাড্ডুর শেপগুলো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু লাড্ডুগুলো বানাতে কোনো রকম অসুবিধা হবে না যদি পারফেক্টভাবে এটা বানিয়ে নিতে পারো, লাড্ডুর এই বানানোর জন্য ডোটা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। চেষ্টা করবে হালকা গরম থাকা অবস্থাতেই লাড্ডুগুলো তৈরি করে নিতে, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো আবার জমাট বেঁধে যাবে, ভালোভাবে লাড্ডুর শেপ তৈরি করতে পারবে না। তো একইভাবে সমস্ত লাড্ডুগুলোই এখানে আমি তৈরি করে নিচ্ছি। এই যে একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা লাড্ডুগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি মজার। শুধুমাত্র সুজি আর চিনি থাকলেই ঝটপট এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবে। অসম্ভব টেস্টি হয়। যারা আগে কখনো বানাওনি আমি রিকোয়েস্ট করব একবার হলেও সুজির এই লাড্ডুটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেয়ে মন ভরে যাবে। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে, কথা দিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।